জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় রিলিজ স্লিপ অনার্স ভর্তিতে কবে শুরু হবে অনেক শিক্ষার্থী প্রশ্ন করছিল। কারণ প্রথম রিলিজ স্লিপে অনেক শিক্ষার্থী ভর্তি হওয়া নাই এবং অনেকেই প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই করো নাই বা অ্যাপ্লাই করলেও চান্স পাইলেও হচ্ছে যে ভালো সাবজেক্ট চান্স পাও নাই। আবার অনেকে ভালো সাবজেক্ট বা সব কিছু মিলিয়ে দেখা যায় যে কোনো কারণে তোমরা দ্বিতীয় রিলিজ স্লিপে যেতে চাচ্ছ। তোমাদের আবেদন কবে শুরু হবে, কিভাবে আবেদন করবে এবং কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবে সেগুলো তোমাদেরকে আজকে তোমাদের ভাইয়া জানাবে। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই ভাইয়া করে রাখো, আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে, কারণ অনার্সের সকল আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবা। প্রথমত কী কী বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপে? অবশ্যই আবেদন করার সময় প্রত্যেকটা সাবজেক্টের আসন সংখ্যার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ওই সিঙ্গেল 2টা 3টে আসন সংখ্যা ফাঁকা আছে ওই সব জায়গায় অ্যাপ্লাই করতে যাবা না। যেখানে ম্যাক্সিমাম বেশি বেশি আসন সংখ্যা আছে সেসব সাবজেক্টে ভর্তি হয়ে যাও। এখন এখানে 2টা পয়েন্ট, এক হচ্ছে ভাইয়া আমি এমন সব সাবজেক্টে ভর্তি হতে চাই সেখানে আসন সংখ্যা ফাঁকা নেই, আবার এমন সাবজেক্টে ভর্তি হতে চাই না সেখানে অনেক আসন সংখ্যা ফাঁকা। এখন আমি কী করব? সেক্ষেত্রে তোমার তো অপশন 2টা, এক হয় তুমি ওই সাবজেক্টগুলোতে ভর্তি হয়ে গিয়ে 4টা বছর তুমি পড়াশোনা করবা, যদি সাবজেক্টটা তোমার মোটামুটি হয় তাহলে তুমি কন্টিনিউ করো। আর যদি মনে হয় যে না একদমই সম্ভব না আমার পক্ষে একদমই সম্ভব না ওই সাবজেক্টে পড়া, 4টা বছর নষ্ট করা, তাহলে তুমি নেক্সট ইয়ার ট্রাই করো। কারণ এখানে সেকেন্ড টাইমে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কারণ একটা বছর নষ্ট করে তুমি লাগলে ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করো। বাট তুমি এই যে দেখা গেল যে সাপোজ তুমি ধরো একটা সাবজেক্টে ভর্তি হয়ে গেলে, যে সাবজেক্টটা তোমার পছন্দের না বা তোমার সাথে যাচ্ছে না, সেই সাবজেক্টে তুমি টানাটানি করে 4 বছরে অনেক ভালো রেজাল্টও করতে পারবে না, দেখা যায় রেজাল্টও খারাপ হবে, তোমার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো 1 বছরের থেকে আমার মনে হয় যে কেরিয়ার নষ্ট থেকে 1 বছর নষ্ট করা বেটার। এবং এই জায়গায় আবার সামনের বছর ভর্তি পরীক্ষা হবে, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা ভালোভাবে দিবা, এটার তোমার খেয়াল রাখতে হবে। কারণ আবার সামনের বছর না এরকম যেন পরিস্থিতি না হয়, এই দিকটা খেয়াল রাখতে হবে। আর এখানে একটা কথা বলি, দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কীভাবে করবা? প্রথম রিলিজ স্লিপে যেভাবে আবেদন করেছো সর্বোচ্চ মানে টোটাল 5টা কলেজে অ্যাপ্লাই করতে হয়েছে তোমাদেরকে, এই দ্বিতীয় রিলিজ স্লিপও 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। এবং তোমাদেরকে কিন্তু বলা হবে যে একাধিক সাবজেক্টে, অর্থাৎ যতগুলো সাবজেক্ট ওই কলেজে যে কলেজটা সিলেক্ট করবা, যে যতগুলো সাবজেক্টে আসন সংখ্যা ফাঁকা থাকবে তুমি চাইলে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবা, সর্বোচ্চ 15টা করে সাবজেক্ট। সেখানে তোমার কথা হচ্ছে যখন অ্যাপ্লাই করবা তখন চেষ্টা করবা 1 2 3 4-এ যদি তোমার আসন সংখ্যা ফাঁকা থাকে 1 2 3টা করে, মানে ধরো না বাংলায় 2টা আছে, ইংরেজিতে 3টা আছে, তাহলে সেগুলো তুমি প্রথম দিকে রাখো। যদি তোমার ভর্তি হতে ইচ্ছা করে, মানে পছন্দের সাবজেক্টে আসন সংখ্যা ফাঁকা থাকুক বা না থাকুক, ফাঁকা থাকুক মানে তুমি সেগুলো প্রথম দিকে রাখার ট্রাই করো, যেহেতু একটা আসন ফাঁকা থাকে বা যাই থাকুক না কেন। কারণ যেহেতু তোমার রাখতে তো তোমার কেউ মেরে ফেলবে না। আর যেগুলো তোমার পছন্দ না সেগুলো তুমি শেষের দিকে রাখার ট্রাই করো। এবং প্রথম 1 নম্বর এবং 2 নম্বর কলেজটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পেয়ে গেছে প্রথম রিলিজ স্লিপে। সেই ক্ষেত্রে তোমরা প্রথম 1 নম্বর এবং 2 নম্বরে যে কলেজগুলোতে পড়বা না, যে সাবজেক্টগুলোতে পড়বা না সেগুলো রাখার দরকার নেই, লাগে 3 4-এর ক্ষেত্রে তুমি সেই কলেজগুলোকে ইনক্লুড করতে পারো। আর এবারে সেই দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন কবে শুরু হবে? আমরা এই লাস্ট টাইম পর্যন্ত আমি যদি বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলেছে যে তারা 2-1 দিনের মধ্যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের পুরো ডিটেলস প্রকাশ করবে। ঠিক আছে, আমি এই ভিডিওটি করছি আজকে 24 তারিখ রাতে। সো আশা করি যে তোমরা মোটামুটি 2-1 দিনের মধ্যে এটা নোটিস পেয়ে যাবে। আর যদি তোমাদেরকে 2-1 দিনের মধ্যে প্রদান না করে এই পূজার বন্ধের আগে, তাহলে পূজার বন্ধের পরে, আবারও বলতেছি পূজার বন্ধের পরে বা অক্টোবরের প্রথম দিকে তোমাদের এই রিলিজ স্লিপে নোটিস প্রকাশ করতে পারে। কারণ এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় মাঝখানে বন্ধ থাকবে, তাদের কার্যক্রম স্থগিত থাকবে, বন্ধ থাকবে পূজার কারণে। সেক্ষেত্রে এই বিষয়টা মাঝখানে রয়ে গেছে, যার কারণে একটু সময় লাগতে পারে। বাট ধৈর্যরা হয়েও না, তোমরা ভর্তি হতে পারবা বা তোমাদের জন্য আবেদন তারা চালু করবে। এছাড়া দ্বিতীয় রিলিজ স্লিপ আর কোন পয়েন্টে নিয়ে তোমরা কনফিউশনে আসো সেটা কমেন্টে জানাতে পারো, আমরা পরবর্তীতে সে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।